আর এবার সবংয়ের দিকে নজর রাখবো। সেতু বন্ধের অভিযোগ উঠছে। কেন সেতু বন্ধ? টেন্ডার বিবাদ, তাই এই কাঠের সেতু এখন বন্ধ রয়েছে। কিন্তু এই সেতু বন্ধ থাকায় সবচেয়ে সমস্যায় কারা পড়ছে? সাধারণ মানুষ, স্থানীয়রা। কাটাখালী সেতু বন্ধ কেন, কি অভিযোগ? আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে দিগ্বিজয়, রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, দেখো সোনিয়া, মূলত যেটা আমরা সবংয়ের বাসিন্দা এবং পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে টেন্ডার নিয়ে কোনো একটা সমস্যা রয়েছে। সেই জন্য কিন্তু দুপক্ষের দলাদলি এবং তার জেরেই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের যে কাটাখালী ব্রিজ সেটা কিন্তু বন্ধ। তুমি জানো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কেলেঘাইয়ের উপর এই কাটাখালী ব্রিজ, যেখান দিয়ে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের সংযোগকারী সেতু। প্রচুর মানুষ, প্রায় 100 গ্রামের মানুষজন এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। সেক্ষেত্রে কিন্তু 26 তারিখ টেন্ডার হওয়ার পরেই, পশ্চিম মেদিনীপুরের এক ব্যক্তি পাওয়ার পরেই কিন্তু পূর্ব মেদিনীপুরের কতিপয় কিছু মানুষ তারা কাঁটাতার এবং বাঁশ দিয়ে এই সেতুকে ঘিরে দেয় এবং তার ফলে কিন্তু যাতায়াত পুরোপুরি বন্ধ। অপরদিকে ভগবানপুরের মানুষজন যারা রয়েছেন, যারা অভিযোগ করছেন যে টেন্ডার ঠিক মতো হয়নি, লুকিয়ে হয়েছে, সেই জন্যই কিছু মানুষ এটাকে আটকে রেখেছে। যদি সঠিকভাবে টেন্ডার হয় তাহলে খুলে দেওয়া হবে। অর্থাৎ দুই পক্ষের দলাদলির মধ্যে কিন্তু সমস্যায় পড়েছে যাত্রীরা। যদিও প্রধান জানিয়েছেন যে এটা জেলা পরিষদের ব্যাপার, তিনি কিছু জানেন না। বেশ, এখন আপাতত গ্রামের লোক সবাই মিলে এখানে ঘেরা হয়েছে। প্রত্যেক বছর ইয়ার ডাক হয়, ডাক হলে গোপন ভাবে ডাক হয়ে যায়, কেউ বুঝতে পারেনি। এই জন্য ডাক হয়েছে গ্রামবাসীরা, এই জন্য গ্রামবাসীরা বন্ধ করেছে। মূলত ডাকের জন্য আপনারা ঘেরেছেন? কি ডাক? সিয়াতে সরকারি ভাবে ডাক হয়, কেউ জানতে পারেনি। ডাকটা হয় জেলা পরিষদ থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে হয় না। স্থানীয় সূত্রে একটা খবর পাচ্ছি যে ওনারা ওই টেন্ডার নিয়ে গোপন ভাবে টেন্ডার হয়ে গেছে, সেই নিয়ে নাকি বন্ধ রেখেছে। এই বিষয়ে না, কোনো গোপন টেন্ডার হচ্ছে না, মানে আগে যারা পাচ্ছে তারাই পাচ্ছে, মানে খোলাখুলি ভাবেই টেন্ডার হয়েছে। তবে ওরা মানে বিটে উঠতে পারছে না, তার জন্য রাগে ক্ষতি হয়ে ওইখানে মানে বাধা হচ্ছে। বিকল্প কিছু ভাবনা ভেবেছেন? যা করে প্রশাসন নিতে হবে। এই ব্রিজ পারাপারের জন্য তো আপনার হাতে এখন টেন্ডার রয়েছে। হ্যাঁ, টেন্ডার আছে। গ্রামবাসীরা কেন বাধা দিচ্ছে? ওরা বলছে আমাদের সঙ্গে বসতে হবে। তাদের জায়গার উপর দিয়ে নাকি রাস্তা, যেটা বলেছে আমাকে, জনসাধারণের রাস্তা, যাতে সর্বসাধারণ মানুষ চলতে পারে। জেলা পরিষদ ডাক দিয়েছে, তাই জেলা পরিষদের কাছে অনুরোধ বা প্রশাসনের কাছে অনুরোধ, সুষ্ঠুভাবে জনগণ যেন পারাতে পারে, তার জন্য আমি অনুরোধ করছি।